মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার, শিমুল ব্যানার্জিকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু সেই সময় আমার চাকরি ছিল না, আমি ওকে 5 বছর অপেক্ষা করতে বলেছিলাম, যেটা ওর পক্ষে করা সম্ভব হয়নি। ওর পরিবার ওর বিয়ে দিয়ে দিয়েছিল এবং ও প্রপারলি সংসার করবে বলে আমার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে ঠিকভাবে সংসারটাই করছিল, কিন্তু ওর এই বিয়েটা সাকসেসফুল হয়নি। ওকে দৈনন্দিন প্রচুর অত্যাচার সহ্য করতে হচ্ছিল। ঘটনাচক্রে আমি কলকাতায় ফিরে আসি এবং ওদের লোক্যালিটিতে আমাকে মাঝে মাঝেই যেতে হয় কাজের সূত্রে। যেহেতু আমি ওদের পাড়ায় যেতাম কাজের সূত্রে, ওর উপরে যে দৈনন্দিন অত্যাচারটা হতো সেটা আমি চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছি। আর আমি ওকে বলেওছিলাম যে ওই সংসার থেকে ওর বেরিয়ে আসা উচিত, এই অন্যায় অত্যাচার সহ্য করা উচিত নয়। এবং আমি ওকে এটাও বলেছিলাম যে যদি দরকার পড়ে আমি ওর পাশে থাকব। কিন্তু ও তাতে উত্তর দিয়েছিল যে ও যখন বিয়ে করেছে সংসার করার জন্য বিয়ে করেছে স্যার, সংসার ভাঙার জন্য নয়। তারপরেও আমি অনেক চেষ্টা করেছি ওকে বোঝানো, কিন্তু তারপরেও যখন ও বোঝেনি, তখন আমার মনে হয়েছিল যে আমি ওদের সংসারের তৃতীয় ব্যক্তি হিসেবে থাকব। তবে শিমুলের হাজবেন্ড, উনি আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার চেষ্টা করেছেন, যোগাযোগ রেখেওছেন, এবং তখন চেষ্টা করেছিলেন যাতে আমি ওনাদের সাথে যোগাযোগ রাখি, ওনাদের বাড়িতে যাই। এবং উনি এমনভাবে কথা বলেছিলেন যে আমি ভুলে গেছিলাম যে ওনার উদ্দেশ্য কি হতে পারে, আমি সেটা বুঝতে পারিনি। উনি অন্তর থেকে ওই কথাগুলো বলেননি, পরে আমি সেটা বুঝতে পেরেছিলাম। ওনার ভাই পলাশ ব্যানার্জির বৌভাতের আগের দিন সন্ধ্যেবেলায় আমি ওনাদের বাড়িতে যাই এবং সেদিন আমাকে ওনারা চোর প্রমাণ করতে চেয়েছিলেন। ওনারা এটা বলতে চেয়েছিলেন যে আমি নাকি পলাশ ব্যানার্জির স্ত্রীর সমস্ত গয়না চুরি করে সেটা পাচার করে দিতে চেয়েছিলাম, যাতে আমি আর শিমুল নতুন করে সংসার সাজাতে পারি সেই টাকায়। দেখুন স্যার, আমিও চাকরি করি আর শিমুল ব্যানার্জিও অল্প বিস্তর রোজগার করেন একটা কালচারাল গ্রুপের মাধ্যমে। আমাদের এই নোংরা কাজটা করার কোনো দরকার ছিল না। আর এটা প্রমাণও হয়ে গেছিল, যে প্রমাণ ম্যাডাম আপনাকে দিয়েছেন। ওই গয়নার উপরে কার হাতের ছাপ ছিল সেটা আমরা সকলে জানি। যাকে এইটা আমার বলার কথা নয়, যেহেতু ম্যাডাম প্রমাণ দিয়েছেন, ম্যাডামই ডিল করবেন। আমি জানো তো মা, একটা স্বপ্ন দেখেছি আমার বউ রায়তা জিতে গেছে। হ্যাঁ, আমার কাছে ছুটে ছুটে চলে এসেছে, বলতে পুতুল দি আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে কতদিন দেখিনি। আমি তো ভেবেছি শিষ্যাকে বিপাশাদের বাড়িতে গিয়ে বলবো যে শিষ্যা বিপাশা আমার মামা বউটা ছাড়া পেয়ে গেলে আমার কাছে একটু নিয়ে আসিস, আর তোদের ফোন থেকে বউটার সাথে একটু কথা বলিয়ে দিস। কতদিন কথা বলিনি আমি বউটার সাথে, একটু কথা বলবো। ওমা, বউকে তুমি ভারী ভালোবাসো না? ভালোবাসি বলে এই জীবনে আমাকে কত ভালোবাসা দিয়েছে বল দেখিনি। এই জীবনে ওর মতো করে আমাকে আগে কেউ কখনো ভালোবেসেছে যে আমাকে ভালোবাসে বলে? খুব ভালোবাসি আমি ওকে। ও শোনো মা, একটা কথা বলি তোমাকে। এই যে তুমি নাচছো নে, শ্বশুর বাড়ি যাবো, সেখানে গিয়ে কিন্তু এমনটি করলে চলবে না। সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে, কেমন? শোনো, ওই তুমি যে কথা শোনো নে, তুমি যে পড়াশোনা করতে চাও নে, দুষ্টুমি করো, এসব কিন্তু ওখানে চলবে না একদম। ওই তোমার যে স্যার আছেন, তিনি তো সে বাড়িতে একা নন, আরো লোকজন তো আছে সে বাড়িতে। ওমা, উনি তারাই বা তোমাকে মেনে নেবে কেন বলো দেখি? হ্যাঁ, প্রথম কেউ কিন্তু মানতে চাইবে না, কিন্তু তারপর তোমার ভালো ব্যবহার দিয়ে, তোমার গুণ দিয়ে
তাদেরকে জয় করতে হবে তো, ভালোবাসা আদায় করে নিতে হবে মা গো। কেমন? শোনো, কখনো যদি কাউকে তোমার ভালো না লাগে তাহলে কিন্তু হট করে আমার মুখের সামনে বলবে না, ঠিক আছে? মনের মধ্যে চেপে রেখে দেবে। না বাপু, আমি অমন দ্বারা মানুষ নই, আমি ওইসব কিছু করতেই পারবো না, মনে তোনে আমি চেপে রাখতে পারবো না। যাকে আমার ভালো লাগবে তাকে আমি বলবো আমি তোমাকে খুবই ভালোবাসি, আর যাকে পছন্দ হবে না তাকে মুড়ো ঝাঁটা মেরে দেবো মুখে। ও, এখন থেকে এই সমস্ত মাথার মধ্যে ঘুরছে বুঝি? হ্যাঁ, বলুন না, বলুন না আমি শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু মানিয়ে নিতে হয়, বললুম না? কি লাভ মানিয়ে চলে, কি লাভ? আমার বাড়ির বউটাও তো কত মানিয়ে চলেছিল, আমার শিমুল। ও তো সবাইকে কত ভালোবাসতো, কত মানিয়ে গুছিয়ে তুলতো, তাতে কি লাভ হলো? সেই তো ওকে তোরা দোষী করলি আর ওকে এখন শাস্তি পেতে হচ্ছে, তাই না? তার থেকে বড় আমি যেটা মনে আসবে সেটাই আমি বলে দেবো, আমি কিছু চেপে রাখতে পারবো না, ব্যাস। আমি শুধু এটুকু বলতে চাই স্যার, যখন শিমুল আর শিমুলের হাজবেন্ড ডিসাইড করে ওরা ডিভোর্স করবে, আমি শিমুলকে বলেছিলাম যে আমি এখনো ওর জন্য অপেক্ষা করছি। কিন্তু তারপরেও শিমুল যখন রিজেক্ট করে তখন শিমুলের উপরে রেগে গিয়ে আমি আমার বিয়ে ঠিক করে নিই। কিন্তু তারপর যখন শিমুল এই ঝামেলায় পড়ে, নির্দোষ হওয়া সত্ত্বেও, আমার তখন মনে হয়েছিল যে শিমুলের ওপরে রাগ করে সংসার বিয়ে এসব করার থেকে আমার শিমুলকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট। আর সেই জন্য ওর এই লড়াইয়ে আমি ওর পাশে থাকবো বলে, ওর সাথে একসাথে লড়বো বলে আমি আমার বিয়েটা ভেঙে দিই স্যার। দেখুন, শিমুলের সাথে আমার সম্পর্ক হোক বা না হোক, ওর সাথে আমার বিয়ে হোক বা না হোক, আমি সারা জীবন ওর বন্ধু থাকবো। আর আমি জানি স্যার, আমি ফিউচারে বিপদে পড়লে ও যেরকম ঝাঁপিয়ে পড়বে, ও বিপদে পড়লে আমিও ঝাঁপিয়ে পড়ব। কারণ আমি বিশ্বাস করি স্যার, কেউ যদি কাউকে একবার ভালোবাসে, সেই ভালোবাসা হঠাৎ করে মুছে যেতে পারে না। অ্যাটলিস্ট আমি সেটা পারিনি। তাই এই আদালতে দাঁড়িয়ে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে শিমুল ব্যানার্জিকে আমি ভালোবাসি। ওর আমি ভালো চাই, আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। আর তার জন্য যদি আমার শাস্তি হয় বা এই কাঠগড়ায় দাঁড়িয়ে আমি দোষী সাব্যস্ত হই, তাহলে তাতে আমার কোনো দুঃখ থাকবে না, তাতে আমার কোনো আপত্তিও নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।